এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে যারা ইনস্টাপে ই-ওয়ালেট ইউজ করেন তারা কিভাবে ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা রিলুট করবেন ব্যাংক থেকে, এই পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার আগে আমি বলে নিই, এই ইনস্টাপে ই-ওয়ালেট নিয়ে আমার একটা প্লেলিস্ট আছে যেখানে আপনি কিভাবে ইনস্টাপে অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাপে ই-ওয়ালেট থেকে টাকা পাঠাবেন এবং কিভাবে টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে এই ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন, এই পুরো প্রসেসগুলো দেওয়া আছে অলরেডি। তো আপনি চাইলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে জেনে নিতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ইনস্টাপে ই-ওয়ালেটে আপনি টাকা রিচার্জ করার মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক অর্থাৎ লোড মানি ফ্রম ব্যাংক, আর একটা হচ্ছে লোড মানি ফ্রম বিল অর্থাৎ জুমপে। সো এই দুটোটা প্রসেস আজকে আমি দেখিয়ে দেব। তো এর জন্য সবার প্রথমে আপনি ইনস্টাপে ই-ওয়ালেটে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনি চলে যাবেন লোড মানি। সো আপনার বোঝার সুবিধার্থে আমি তো অ্যারো দিয়ে রাখতেছি। তো লোড মানিতে ক্লিক করার পরই আপনার চলে যাবে পরবর্তী পেজ, সেখানে আপনাকে তিনটা জিনিস দেখাবে কিভাবে আপনি টাকা লোড করবেন। সবার প্রথমে রয়েছে লোড মানি ফ্রম ব্যাংক, আরেকটা রয়েছে লোড মানি ফ্রম জুমপে অর্থাৎ জুমপের মাধ্যমে বিল হিসাবে। তো আপনি লোড মানি ফ্রম ব্যাংক এইটাতে ক্লিক করবেন। তো লোড মানি ফ্রম ব্যাংক এইটাতে ক্লিক করার পরে আপনার তুলতে হবে অ্যামাউন্ট, আপনি কত টাকা লুট করতে চান। সো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যামাউন্ট তুলে দিলাম, ধরুন আমি এখানে 100 রিঙ্গিত তুললাম। তো আমার 100 রিঙ্গিত তোলার পরে নিচে যে লোড রয়েছে এই লোড নামে ক্লিক করবেন। তো আমি এখানে একটা জিনিস বলে নিই, এখানে কিন্তু এফপিএক্স এই সিস্টেমটার মাধ্যমে আপনার টাকাটা লোড হবে। এইটা হচ্ছে আপনি অর্ডার করবেন, আপনি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো লোড নামে ক্লিক করার পর পরবর্তী পেজ, সেইখানে আমার দেখাচ্ছে আমার অর্ডার ক্রিয়েটেড হয়ে গেছে এবং অর্ডার আইডিও রয়েছে। এইবার আমি কোন ব্যাংক থেকে এটা লোড করতে চাই, এফপিএক্স অর্ডার আমার হয়ে গেছে অলরেডি। এইবার আমি টাকাটা লোড করব কোন ব্যাংক থেকে, সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। আর এইখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এইখানে কিন্তু উপরে আপনি দেখতে পাচ্ছেন একটা মিনিট ডাউন হইতেছে আস্তে আস্তে টাইম, টোটাল 8 মিনিট প্লাস দিছি। এই 8 মিনিটের ভিতরে আপনার এই টাকাটা লোড করতে হবে যে কোনো ব্যাংক থেকে। আর এখানে মালয়েশিয়ার কম বেশি সব ব্যাংক পেয়ে যাবেন। তো এর জন্য কি করতে হবে, এর জন্য আপনার ব্যাংকে যাবেন, সেইখানে গিয়ে এই প্রসেসটা করবেন। করার পর টাকা দিবেন, তারা লোড করে দিবে। প্রসেসটা একটু আসলে আপনার ঝামেলা বা জটিল প্রসেস মনে হইতেছে, চলুন এইটা আবার বাদ দেওয়া যাক, সাইডে রাখা যাক। এইবার আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিই। সহজ পদ্ধতি সেটা হচ্ছে জুমপে। তো আবার আপনি একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর সেইখানে আপনি জুমপেতে ক্লিক করবেন, লোড মানি ফ্রম জুমপে। এইটাতে ক্লিক করার বললে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার বিলার কোড আর একটা হচ্ছে রেফারেল নম্বর। সো বিলার কোডটা সবার কম বেশি যার যার একটা নিজস্ব বিলার কোড থাকে, যেমন আমার বিলার কোড রয়েছে 11445, আর আমার এখানে রেফারেল নাম্বার। সো আপনার মনে হতে পারে এই রেফারেল নাম্বারটা আমি মনে রাখবো কিভাবে, আপনি একটু খেয়াল করে দেখুন। এইখানে আসলে আপনার নাম্বার সামনের 6 পিছনের 6 বাদ দিলে পুরোটাই আপনার ফোন নাম্বার। সো আপনার আর বলার চান্স নাই, আপনি খুব ইজিলি মনে রাখবেন, সামনে পিছে 6 বসাই দিবেন, দ্যাটস ইট। সো এই দুইটা আপনি কালেক্ট করবেন। যদি আপনি দূর দূরান্ত পাঠাইতে চান তাহলে সেম প্রসেসিং, আপনার ফ্রেন্ডের কাছে পাঠাইতে চান সেম প্রসেসিং, বা আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনতে চান সেম প্রসেসিং। তো এইবার চলে যাবেন যার ব্যাংক আছে, ব্যাংক বলতে অ্যাপস আছে, আমি এটা দেখে দিয়েছি মে ব্যাংক অ্যাপস দিয়ে। সো যেহেতু আমার মে ব্যাংক আছে, আমি মে ব্যাংক অ্যাপসে প্রবেশ করলাম। সেইখানে প্রবেশ করার পরেই সর্বপ্রথমে আপনি দেখতে পাবেন বিল যে অপশন, এই বিল অপশনে ক্লিক করবেন। তো এই পে বিল অপশনে ক্লিক করার পরে আপনার কাছে চলে আসবে আরো তিনটা অপশন, সেটা হচ্ছে আপনার পে বিল, আর একটা হচ্ছে জুমপে, আর একটা হচ্ছে জাকাত। তো অবভিয়াসলি আপনি জুমপে দিবেন, জুমপেটা সিলেক্ট করবেন। জুমপে সিলেক্ট করার পরেই সেখানে আপনার এই ডিটেলস গুলো চাইবে, যে ডিটেলস গুলো আপনি কালেক্ট করছিলেন। সর্বপ্রথমে আপনি চাইবে বিলার কোড, বিলার কোডের পরে আপনার রেফারেন্স নাম্বার, এরপর রেফারেন্স নাম্বার 2 অপশনাল, যদি এটা থাকে এটা আসলে দরকার নাই। আপনার বিলার কোড আর রেফারেন্স নাম্বার দিবেন, এই দুইটাই যথেষ্ট, এনাফ। তো এরপর নিচে আপনার কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট তুলতে হবে, কত টাকা আপনি পাঠাতে চান। সো এখানে আমি 200 রিঙ্গিত পাঠাবো, আমি 200 রিঙ্গিত এখান থেকে তুলে দিলাম। 200 রিঙ্গিত তোলার পর ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক দেওয়ার পর আপনার একটা অথেন্টিকেশন চাইবে, এটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, অর্থাৎ আপনার অ্যাপস থেকে যে পেমেন্ট করতেছেন, যদি মোবাইলে ফোন লক লাগাই থাকে তাহলে লকটা চাইবে, আর আপনার একটা ওটিপি আসতে পারে। সো সেই ওটিপিটা অনেক ক্ষেত্রে যাদের মে ব্যাংকে সিকিউর করা, তাদের আসলে ওটিপি অনেক সময় না আসে, ওটিপি দরকার পড়ে না তাদের সিকিউর করা, স্ক্যান করলেই টাকাটা চলে যায়। তো যদি আপনার ওটিপি আসে, ওটিপিটা দিবেন, দ্যাটস ইট, সাবমিট করে দিবেন, আপনার টাকাটা চলে যাবে। টাকাটা চলে গেছে আর উপর থেকে একটা নোটিফিকেশন চলে আসছে যে আপনার এত টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো এইবার আমি ইনস্টাপে ই-ওয়ালেটে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর এই টাকাটা যে আসলো এটা তো উপরে বোঝা যাইতেছে। সো আপনি কিভাবে আপনার ট্রানজাকশন হিস্টোরি চেক করবেন, তো এটার জন্য আপনি সেই পাসবুকে ক্লিক করবেন। পাসবুকে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কোন কোন মাধ্যম থেকে টাকা আসছে সেই ডিটেলস গুলো এখানে রয়েছে। তো সবার উপরে 200 রিঙ্গিত, এটা কোথা থেকে আসছে, এটা লোড বাই মে ব্যাংক।
মে ব্যাংক থেকে আসছে এই টাকাটা। তো খুব ইজিলি আপনি এভাবে টাকা আপনার মে ব্যাংক থেকে পাঠাতে পারবেন আপনার ফ্রেন্ডসদের কাছে, বা অন্যান্য ব্যাংক থেকে সেম প্রসেসিং বা কারো কাছ থেকে আনতে পারবেন। সো ওভারঅল দুইটা জিনিসই আপনার দরকার পড়ে, একটা হচ্ছে আপনার বিলার কোড, একটা হচ্ছে রেফারেন্স নাম্বার। দ্যাটস ইট। সো এছাড়া সামনে তো অবভিয়াসলি আরো ভিডিও আসবে, আর আপনার যদি কোনো সমস্যা থাকে, ইউনিক কোয়েশন থাকে, সেটা আসলে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। সেটা নিয়ে অবশ্যই আমি এক্সপ্লেইন করব, বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই সব কিছু মিলে আপনি আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।